পক্ষ থেকে সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, নোয়াখালী জাতীয় হক সমবায় সমিতি লিমিটেডের ব্যবসায়ী ও সদস্যবৃন্দ এবং আমার মাননীয় সাংবাদিক বন্ধুগণ, 1977 সালে প্রতিষ্ঠিত 8 আগস্ট 1977 ভূমির উপর নির্মিত নোয়াখালী প্রধান বাণিজ্যিক কেন্দ্র সম্মানিতে অবস্থিত নোয়াখালী জাতীয় হক সমবায় সমিতি লিমিটেড সমিতির নিয়ম অনুযায়ী এই সমিতির সদস্যগণ হচ্ছে রাস্তার উচ্ছেদকৃত হকার। আপনাদের সকলের দোয়ায় সমিতির পরিচালকগণ ফলের আন্তরিকতায় যুগে যুগে এই সমিতির উন্নয়ন হচ্ছে। হঠাৎ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে একটি কুচক্রী মহল সমিতির বিভিন্ন কার্যক্রম দখল করে সমিতির লক্ষ লক্ষ টাকা নিয়ে 5ই আগস্টের পর তারা পালিয়ে গেছে। আল্লাহর অশেষ মেহরবানিতে নোয়াখালী জাতীয় হক সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান জনাব হাজী আবুল কাশেম সাহেবের নেতৃত্বে পুনরায় সমিতির নেতৃবৃন্দ সমিতির দায়িত্ব গ্রহণ করে মার্কেটের ব্যবসায়ীগণের সুখে দুঃখের সাথী হয়ে যথারীতি সমিতির নিয়ম অনুযায়ী সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি নোয়াখালী জাতীয় হক সমবায় সমিতি লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইউসুফ আপনাদের সম্মুখে হাজির হয়ে সমিতির পক্ষ থেকে অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে নোয়াখালী জাতীয় হক সমবায় সমিতি লিমিটেড থেকে চৌমনি পৌরসভাকে বছরের হোল্ডিং ট্যাক্স হিসাবে 2,34,000 টাকা ট্যাক্স প্রদান করা হয়। অথচ পৌর প্রশাসক এই মার্কেটের রাস্তার পৌরসভার লাইটগুলো বন্ধ করে দিয়েছে, মার্কেটের সুইপার তারা নিয়ে গেছে, মার্কেটের ময়লা আবর্জনাগুলো স্তূপ হয়ে আছে। প্রায় 6 মাস যাবৎ মার্কেটের ময়লা আবর্জনা অপসারণ করা হচ্ছে না। আমাদের কি অপরাধ? আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা জাতির বিবেক সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থতম ভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদ প্রচার করে দেশবাসী সহ প্রশাসনদের জানিয়ে দিতে চাই, আপনারা আমাদের সমিতিকে বাঁচান। দ্রুততম সময়ের মধ্যে মার্কেটের ময়লা আবর্জনাগুলো অপসারণের জন্য পৌর কর্তৃপক্ষের নিকট জোর দাবি করছি। এই মার্কেটের প্রায় 230 ব্যবসায়ী রয়েছে। মার্কেটের সামনে ইউটার্ন দেওয়ার কারণে বড় গাড়িগুলো মালামাল নিয়ে মার্কেটে প্রবেশ করতে পারছে না। অতি দ্রুততম সময়ের মধ্যে মার্কেটের সম্মুখে দেওয়া ইউটার্নটি অপসারণ করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি করছি। আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে আরও জানাতে চাই, নোয়াখালী জাতীয় হক সমবায় সমিতি লিমিটেডের মার্কেটের পানের আড়তের দক্ষিণ পাশে মার্কেটের একটি টয়লেট ছিল। এটি বাস্ট হয়ে লোকজনের ক্ষতি হওয়ায় পৌরসভার তৎকালীন মেয়র পরিত্যক্ত ঘোষণা করে। বর্তমানে মার্কেট বড় হয়ে যাওয়ায় এটি মার্কেটের মাঝখানে হওয়ায় মার্কেট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন মার্কেটের উত্তর পাশে যেন এই টয়লেটটি নির্মাণ করা হয়। এটি সকল ব্যবসায়ীদের প্রাণের দাবি। তিনি পৌর প্রশাসনের নিকট টয়লেটটি মার্কেটের উত্তর পাশে নির্মাণের জোর দাবি জানান। আমার প্রিয় কলম সৈনিক বন্ধুগণ, আমি নোয়াখালী জাতীয় হক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে দুঃখের সাথে জানাচ্ছি যে বিনা নোটিশে গত 6 অক্টোবর বিকাল 4:15 সময় ঢাকাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চৌমনি পৌর প্রশাসক কারিকুর রহমান সাহেবের নেতৃত্বে নোয়াখালী জাতীয় হক সমবায় সমিতি লিমিটেডের অফিসে এসে সমিতির সচিব জনাব আবুল কাহেম রাসেল ও পিয়ন মমদুল্লাহ সুমনকে মারধর করে সমিতির অফিসের ভিতর থাকা সমস্ত আলমারি ও ড্রয়ার সার্চ করে তাদের তাণ্ডবপূর্ণ অপরাধগুলো ডাকতে সমিতির অফিসের সিসি ক্যামেরা হার্ড ডিস্ক খুলে নিয়ে যায়। এ সময় মার্কেটের বহুতল ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে যায়, যা সমিতির উন্নয়ন কাজে বাধা। সমিতির নিয়ম অনুযায়ী এটি আইন বহির্ভূত। সমিতির নিজস্ব অর্থায়নে জনস্বার্থে ডাস্টবিন করা হয়। ওই ডাস্টবিন ঢাকাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌমনি পৌর প্রশাসক ইবুর রহমান সাহেবের নেতৃত্বে ভেঙে দেওয়া হয়। এ সময় 2 জন সদস্যের দোকানের সিঁড়ি ভেঙে দেওয়া হয়। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বর্ষাকালে
গলিগুলোতে ট্রাক ও লরি ঢুকে রাস্তা নষ্ট নানা করতে পারে, সেই জন্য শাখা গলিগুলোতে অস্থায়ী খুঁটি নির্মাণ করা হয়েছে। সেই খুঁটিগুলো ভেঙে দেওয়া হয়। জোরপূর্বক করে সমিতির নিজস্ব জায়গায় সদস্যদের দোকানঘর ভেঙে বাথরুম নির্মাণের অপচেষ্টা করা হচ্ছে। সমিতির অফিসের সামনে ময়লা পরিষ্কারের ডাস্টবিন সহ স্ক্র্যাপ ব্যবসায়ী ঘরের 10 জনের 30টি ভ্যান নিয়ে দেওয়া হয়, বক্স ভ্যান নিয়ে যায়। হাইকোর্ট ও জজ কোর্ট কর্তৃক সমিতির নিজস্ব জায়গা অনুপ্রবেশের নিষেধাজ্ঞার সাইনবোর্ড এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চৌমুহনী পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে ভেঙে ফেলা হয়, যা মার্কেটের সিসি ক্যামেরা ফুটেজের প্রমাণ রয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান নিজ মুখে হাইকোর্টকে খৈয়া কোর্ট বলে আখ্যা দেয়, যা শুনে উপস্থিত ব্যবসায়ীরা স্তব্ধ হয়ে যায়। এছাড়া অকথ্য ভাষায় তিনি সমিতির পরিচালকগণকে গালি দেন। এমন অবস্থায় আমি নোয়াখালী জাতীয় হকার সময় সমিতি লিমিটেডের পক্ষ থেকে প্রশাসন সহ দেশবাসীর কাছে সমিতি অপূরণীয় ক্ষতির বিচার দাবি করছে।